এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ডে আমরা ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি। ওয়াটারমার্ক ব্যবহার করতে চাইলে প্রথমে আমাদেরকে পেজ লেআউট এই অপশনে যেতে হবে, তারপরে ওয়াটারমার্ক। কিছু প্রিসেট ওয়াটারমার্ক পূর্বে থেকে দেওয়া থাকে, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে দেখতে পাবো ওয়াটারমার্ক অ্যাড হয়ে গেছে অটোমেটিক। দেখতে পাচ্ছেন ডু নট কপি, ওয়াটারমার্ক অ্যাড হয়ে গেছে। যদি আমরা নিজেদের মতো করে ওয়াটারমার্ক তৈরি করতে চাই, অর্থাৎ কাস্টম ওয়াটারমার্ক তৈরি করতে চাই, তাহলে ওয়াটারমার্কে ক্লিক করব, তারপরে কাস্টম ওয়াটারমার্ক এটাতে ক্লিক করব। ওয়াটারমার্ক দুই রকমভাবে দেওয়া যায়, একটা হলো পিকচার ওয়াটারমার্ক আর একটা হলো টেক্সট ওয়াটারমার্ক। যদি পিকচার ওয়াটারমার্ক দিতে চাই তাহলে পিকচার ওয়াটারমার্ক সিলেক্ট করব। যে পিকচারটা দিতে চাই এটা কম্পিউটার থেকে আমরা নিয়ে নেব এখান থেকে। ওকে, অ্যাপ্লাই ক্লিক করলে ওয়াটারমার্ক চলে আসবে। ওকে, ওয়াটারমার্কের সাইজ আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। যদি এটাকে 50% করে দিই তাহলে এটা ছোট হয়ে যাবে। আবার যদি ওয়াশ আউট এটা যদি তুলে দিই তাহলে অরিজিনাল পিকচারটা যেরকম দেখতে সেরকম চলে আসবে। ওকে, যদি টেক্সট ওয়াটারমার্ক আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করব। দেন আমরা যেই কথাটা লিখতে চাই, যদি ইংলিশে লিখতে চাই তাহলে ইংলিশ এটা বাই ডিফল্ট দেওয়াই থাকবে, আমরা ইংলিশে এখানে লিখব। ওকে, নিচে থেকে ফন্ট আমরা সিলেক্ট করে দিতে পারি। ওকে, ফন্টের সাইজও আমরা এখানে দিয়ে দিতে পারি। তারপরে ওয়াটারমার্কের কালার কেমন হবে, এই কালার আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। তারপর ওয়াটারমার্কটা কোন দিকে হবে, ডায়াগোনাল হবে না হরিজন্টাল হবে, এটাও এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। যদি ডায়াগোনালে রেখে আমরা অ্যাপ্লাই করি তাহলে এটা দেখতে পাবো যে আড়াআড়িভাবে ওয়াটারমার্কটা চলে আসছে। যদি সেমি ট্রান্সপারেন্ট আমি না চাই, যদি ভালো রকমের ট্রান্সপারেন্ট চাই তাহলে এই সেমি ট্রান্সপারেন্ট এটা তুলে দেব। আর যদি হরিজন্টাল চাই তাহলে হরিজন্টালে রেখে অ্যাপ্লাই ক্লিক করব। ওকে, এটা গেল ইংলিশ টেক্সটের ক্ষেত্রে। যদি বাংলা টেক্সট আমরা লিখতে চাই তাহলে এটাতে আবার ক্লিক করব ল্যাঙ্গুয়েজে। ওকে, এই যে বেঙ্গলি দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, এটা সিলেক্ট করবেন। দেন এইখানে আপনি যা লিখতে চান তা লিখবেন, এবং এটা করার আগে আপনাদেরকে বিজয় 52 এখান থেকে ইউনিকোড সিলেক্ট করে দিতে হবে। তারপরে আপনার লেখাটা জাস্ট লিখবেন এখানে। ওকে, আর ফন্ট সিলেক্ট না করলেও হবে। দেন ডায়াগোনাল আমি চাচ্ছি এবং এর কালার চাচ্ছি ব্ল্যাক। অ্যাপ্লাই করলে দেখতে পাবেন এখানে চলে আসছে। তো এই ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।